আমার ভুলের জন্য আজকে আমার ছেলের এই দশা। তবে আমার আজকের এই ভিডিওটি শুধু ওই আপুদের জন্যই করা যারা কিনা আমার মতো এরকম ভুল এই শীতের মাঝে করে থাকেন, আর এর খেসারত শুধু বাচ্চাদেরকেই দিতে হয়। ওই আপুদের উদ্দেশ্যেই শুধু আজকের ভিডিওটি করা। তো আমার ছেলের কি হয়েছিল আর কি এমন ভুল করছি তাই আজকের ভিডিওতে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই অনেক ভালো আছি। তবে সবাই যে অনেক বেশি ভালো আছি তা বললে কিন্তু ভুল হবে। আমার ছেলে কিন্তু অনেকটাই অসুস্থ, আর এই অসুস্থ হওয়ার কারণ হচ্ছে আমি একমাত্র। কারণ আমি যদি জানতাম যে এই অবস্থার কারণে আমার ছেলে আজকে এত বড় একটা অসুখে ভুগবে তাহলে কিন্তু আমি আর এই কাজটা করতাম না। তবে কোনো মায়ের কিন্তু এই শীতের দিন অন্ততপক্ষে এই কাজটা না করাটাই ভালো, যাদের ঘরে আমার ছেলের বয়সী বাচ্চা আছে। কারণ এরকম বাচ্চারা কিন্তু অনেক বেশি চঞ্চল হয়ে থাকে। বিশেষ করে ঘরে কিন্তু মেয়ে বাচ্চার থেকে ছেলে বাচ্চারাই বেশি চঞ্চল হয়, আর ছেলে বাচ্চাদেরকে কিন্তু অনেকটাই চোখে চোখে দেখে রাখতে হয়। তো কি কারণে এরকম ঘটনা ঘটলো তা অবশ্যই তো আপনাদের সাথে বলবো। তো এই পর্যায়ে সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, প্রতিদিনের মতো অবশ্যই সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকেন। আর পুরো ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এই কাজটি আপনারা যারা যারা করছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে রান্না বান্নার কাজটা শুরু করে দিতেছি, যেহেতু ছেলে অনেক বেশি অসুস্থ তাই আর কি প্রথমে কুটা বাছা করে এখন আর কি সবকিছু ধুয়ে নিতেছি। মানুষ বলে না যে কপালে যদি বিপদ থাকে তাহলে দেখবেন বিপদেই শুধু আসে। তো এরকম একটা বিপদের মাঝে আরেকটা বিপদ এসে হাজির। আজকে নাকি সারা দিন কারেন্ট থাকবে না, তো এর জন্য আর কি একটু তাড়াতাড়ি করে কাজগুলি করতেছি। আর আমার ছেলে বলতেছিল আর কি তার সাথে যায় আর কম্বলের নিচে শুয়ে থাকার জন্য, যেহেতু ঠান্ডা লাগছে আমি আর কি ওরে নিচে নামাইতেছি না। কারণ আমার ছেলের যে এই ঠান্ডার সমস্যাটা এখন থেকে না, ও যখন নাকি পৃথিবীতে আসছে তখন 1 ঘন্টা পরে আর কি ওরে আইসিইউতে ভর্তি করাইতে হয়েছে। আর আইসিইউতে ভর্তি করার পর একদম 3 থেকে 4 দিন আইসিইউতেই ছিল। তো ওই থেকেই কিন্তু ও ঠান্ডা জন্মের পর থেকে আর কি ও ঠান্ডার সমস্যাতে ভুগে বেশি। তবে আমি কিন্তু একটু বেখাইলি হয়ে গেছিলাম, আমার জন্যই কিন্তু আমার ছেলের যত কষ্ট পাওয়ার হয়েছে। তো কিসের জন্য এরকম হয়েছে এখন বলি। যারা কিনা আমার আগের ভিডিওটি দেখছেন দেখলেই হয়তো বুঝতে পারবেন যে গত ভিডিওতে দেখছেন আপনারা অনেক বাজার টাজার করা হয়েছিল। আর এই বাজার টাজার কিন্তু কাইটা কুইটা একদম গুছগাছ করে আমি ফ্রিজে রাখছি। অনেক মাছ তাছাড়া হচ্ছে মুরগি সবকিছু গুছাইতে কিন্তু মোটামুটি আমার অনেকটাই সময় লাগছিল। তো ওগুলো গুছগাছ করে ফ্রিজে যখন রাখি তখন কিন্তু আমার ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল ফ্রিজে কোনো ধরনের বরফ আছে কিনা। তো আমার ছেলের একটা অভ্যাস কি, ফ্রিজে যদি কোনো বরফ থাকে তাহলে আর কি ও চুপি চুপি ওই বরফের যে টুকরাগুলি ওগুলি নিয়ে বসে বসে খায়। তো আমার কিন্তু একটু ধ্যান নাই যে ফ্রিজে বরফ আছে, আর আমার ছেলে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এতটুকু বড় হয়ে গেল এখনো তার আর কি ওই বরফ যে খাওয়ার একটা অভ্যাস এটা কিন্তু আছে। ও মুখে দিয়ে এমন ভাবে করকরে চাবায় মনে হয় যেন কি পাথর ঠাথর ভাঙতেছে, এরকম অবস্থা আর কি। ও ছোট থেকে আর কি বরফ এইভাবে দাঁত দিয়ে ভাঙতে পারে। তো আমি যখন মাছ টাছ রাখি তখন কিন্তু চুপ চুপ দাঁড়ায় দেখছে। তো আমিও কিন্তু দেখছি যে ওই যে আইস জমানোর যে বক্সগুলি এটার মাঝে অনেকগুলি বরফ জমা হয়ে আছে। তো আমি যদি ওই সময় ফালাই দিতাম তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটে না। তো আমি মাছ টাছ রাখি আর কি সবকিছু গুছগাছ করে গোসল করতে আর কি গোসলখানায় চলে গেছি। তো আমার মেয়ে যেহেতু বাসায় নেয় আমি ওরে আর কি একটা মোবাইল দিয়ে বসায় রাখছি যে তুমি মোবাইলে কার্টুন দেখো, আমি গোসলটা করে আসি। তাছাড়া ওরেও কিন্তু আমি গোসল করাই দিছি আগেই। তো কি করছে, ওই মোবাইল না দেখা ওই ফ্রিজটা খুইলা যতগুলি বরফ ছিল ওগুলো আর কি একটা মগে নিচে একটা বাটিতে নিচে নিয়ে বসে করকরায়া এই দাঁত দিয়ে ভাঙে সবগুলি বরফ খাইছে। আর হয়েছে এগুলো আর কি হাতাইছে। তো হাতানোর পরে আমি আর হচ্ছে গোসল করতে গেছি, অন্তত আধা ঘন্টা সময় লাগছে। কয়েকটা কাপড় ধোয়ার বাকি ছিল ওই কাপড়গুলি ধুইছি, তারপর নাচেন গোসল করে বেরোইছি। তো এতক্ষণ সময়ের মাঝে ওই যে আমি গোসলখানায় ঢোকার সাথে সাথে ওই কাজ করছে, বসে বসে বরফগুলি সব খাইছে। খাওয়ার পরে আসে দেখি কি আর কোনো কথা বলতে পারি না। তো আমি বললাম যে কি হয়েছে, বলতেছে কি গলা ব্যথা শুরু হয়েছে। তো হঠাৎ করে এত গলা ব্যথা শুরু হবে কিসের জন্য, দিয়ে হাত টাত সব ঠান্ডা হয়ে গেছে। আর আমার কাছে বলতেছে না যে ও কি করছে, তা আমি আর বুঝতে পাই না। তো আমি আর কিছু বলিনি। ওই সুযোগে কি করলাম, আমি দুপুর
দুপুরে রান্না করতে চলে গেলাম। তো যখন রান্না করতে চলে গেছি বলতেছে তার গলা ব্যথা করতেছে, তার নাকি নিঃশ্বাস নিতে পারতেছে না। তো আমি ভাবতেছি কি হয়তো এমনিতে এরকম করতেছে। তাই আমি ভাবলাম যেহেতু আজকে রোদ উঠে নাই তাহলে তোমার মনে হয় বেশি শীত লাগছে, তাহলে চলো তোমার কম্বল দিয়ে শুয়ে রাখি। তো আমি ওর শুয়ে রাখছি, ও দেখি কোনো সারা শব্দ করে না। তো আমি বলতেছি বাবা কি হয়েছে তোমার? বলতেছে আমার দম নিতে কষ্ট হইতেছে। তো যখন এরকম করতেছে তো আমি মানে ওই সময় আমার কোনো ধ্যান নাই যে ওর শ্বাসকষ্ট হইতেছে। আর ওর শ্বাসকষ্ট হয় দেখে কিন্তু আমি কিন্তু ঘরের ভিতরে মেশিন কিনে রাখছি যে শ্বাসকষ্ট হইলে ওরে আর কি গ্যাসটা দিতে হয়। তো আমার ঘরে কিন্তু কোনো ধরনের ওষুধও ছিল না, কারণ অনেক দিন যাবত হয় না এই ঘটনা। তো আমার ছেলে যে বরফ খায়া রয়েছে এটা তো আর আমি জানি না, আমি তো গোসলখানায় ছিলাম। তো যখন বরফ খাইছে আর এরকম শ্বাসকষ্ট উঠতেছে, তো এরকম করতে করতে মাগরিব পারিয়ে গেছে। আর দুপুরে অল্প কটা ভাত খাইছে, বলতেছে খাইতে পারতেছে না, ওর মানে গিলতেই পারতেছে না। মানুষের যদি নাক বন্ধ থাকে তাহলে কিন্তু খাবার একবারে খাইতে হয় না। তাও পরে বলতেছে যে হঠাৎ করে তোমার এত ঠান্ডা লাগলো, কারণ কি? আমি মানে কোনো কারণও খুঁজে পাইতেছিলাম না। পরে বলতেছে কি যখন অনেক কষ্ট হইতেছে তখন বলতেছে আমার ছেলে যে আম্মু আমি না বরফ খাইছিলাম। আল্লাহ, এই কথা শোনার পর তো মানে আমি তো যাই আগে দূরে ফ্রিজ খুলে দেখি কি ফ্রিজের ভিতরে বরফ তো নাই, বরফের বক্সও নাই। ওই কি করছে বরফের বক্স একদম জানালা দিয়ে ফেলাই দিছি, 6 তলা থেকে নিচে ফেলাইছি। তো ওই বরফের বক্স হয়েছে বড় কথা না, আমার ছেলে যে এরকম একটা ঘটনা ঘটাবে আর এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব আমি ওই দিন কিন্তু আমি বুঝে পাই নাই। কারণ যেহেতু আমার সাহেব বাসায় নাই, আমার কিন্তু সবসময় একটু সতর্কই থাকা লাগে, যেহেতু আমার দুটো বাচ্চা নিয়ে থাকি। 1-2 দিন পর পর আমার সাহেব বাসায় আসে। তো আমি কিন্তু সবসময় চাই যে ঝামেলা মুক্ত আর কোনো যাতে কোনো বিপদ আপদ না হয় ওরকম ভাবে আর কি থাকার চেষ্টা করি। তো আমার ঘরের বিপদ যে ঘরেই রয়ে গেছে আর আমার ছেলে যে বিপদের সম্মুখীন হবে ওটা আর আমি বুঝতে পাইনি। তো এরকম করতে করতে মাগরিবের আজান দিছে। তো ছেলে কোনোভাবেই আর কি আমার যাইতে দিতেছে না, মানে আমি একা যাবো এটা চাই না, ওরে আমি নিয়ে যেতাম। এখন ওরে তো আর আমি নিয়ে যাওয়ার মতো আমার শক্তি নেই, কারণ ওরে নিয়ে গেলে হাইটে যেতে পারবো না, এমনিতেই নিঃশ্বাস ছাড়তে পারতেছে না। তেল সবকিছু দিছি তাও কাজ হইতেছে না, কারণ ওরে ওই যে গ্যাসের যে ইয়াটা মেডিসিনটা ওইটা না দেওয়া পর্যন্ত কিন্তু ঠিক হবে না। তো আমি আর কি দৌড়ে গেলাম, যাওয়ার পরে ওই ফার্মেসিতে যাই বলছে আছে কিনা, তো বলতেছে কি নাই। তখন আবার গেলাম হাসিম প্লাজা। তো আমাদের এখানে আর কি হাসিম প্লাজা একটা মার্কেট আছে, ওই হাসিম প্লাজার নিচেতে যায় হেরা ওই গ্যাস নিয়ে আসলাম। তো রাস্তার মাঝে এত পরিমাণের জ্যাম, রিক্সা দিয়ে গেছি ঠিকই, যে ওই রিক্সা দিয়ে যে আবার ফিরে আসবো ওইরকম আর শক্তি নেই, কারণ রাস্তার মধ্যে প্রচুর জ্যাম, রিক্সা একদম দাঁড়ায় আছে। তো আমার বাসা থেকে হাসিম প্লাজা যাইতে অন্তত আধা ঘন্টা সময় লেগে যায়, এমনিও রিক্সাতে যাইতে 20-30 মিনিট সময় লাগে। তো হাইটে আসতে তো আরো সময় লাগবো। তো হাইটে আসলাম, কি করব। আয়সা দেখি আমার ছেলের মুখ দিয়ে একদম মানে ঝুলা বেড়ে গেছে। ওই তো আমার জন্য কান্না করতেছে, কান্না করতে করতে ওর আরো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তো আর কি আর করবো, তাড়াতাড়ি কইরা ওই যে গ্যাসের মেশিনে ওই ওষুধ দিয়ে গ্যাস দিলাম। গ্যাস দেওয়ার পর আমার ছেলে একটু স্থির হইলো এবং কি ভালোই হইলো, কারণ ওরে দিনে আর কি 3 থেকে 4 বার করে গ্যাস দিতে হয় যখন আর কি এরকম সমস্যা হয়। তো এই সমস্যাটা নাকি আরো কয়েকদিন থাকবে আর কি। তো ডাক্তার যেহেতু দেখাই নাই, তো আজকে আর কি আমার সাহেব আসবে, তার জন্য আর কি রান্না বান্নার আয়োজন করতেছি। তো এর মাঝে বলতেছে যে একটু পিঠা খাবে। তো ঘরে যেহেতু পুর করা ছিল পুলি পিঠার, তাই আর কি করা পুলি পিঠা বানাই দিতেছি যে ছেলে মেয়ে বসে বসে খাক। আর আজকে যেহেতু আমার সাহেব আসবে ইনশাল্লাহ কালকে আবার ডাক্তারের কাছে নিব। তবে আমার মতো এরকম ভুল যারা কিনা করবেন তারা কিন্তু অনেক ভোগান্তি ভুগতে হয় আর কি। তো আমি যে ভুগাটা ভুগলাম এটা কিন্তু সত্যি আমার মানে বলা সোজা, কিন্তু ওই সময় কাজটা কিন্তু করা খুবই কঠিন। কারণ এরকম অসুস্থ একটা বাচ্চা রেখা ফার্মেসিতে যাওয়ার পর ওষুধ না পাওয়া, অন্য জায়গা থেকে দূরে ওষুধ আনা এবং জ্যামের কারণে সঠিক সময়ে বাসায় না আসতে পারে, এটা যে কতটা রিস্ক আর কতটা যে একটা মানসিক চাপ, এটা মাত্র মানে আমি বুঝছি। আমি চাই না পৃথিবীতে কোনো মা এরকম পরিস্থিতির সম্মুখীন হোক। একটু হুঁশিয়ার থাকলেই কিন্তু আমাদের বাচ্চারা সবসময় সুস্থ থাকে। আর এটার কিন্তু সবটুকু দায়ভারই আমার, কারণ আমি যদি আজকে ফ্রিজের বরফটুকু ফালাই দিতাম তাহলে কিন্তু আজকে আমার এই সমস্যার সম্মুখীন হইতে হয় না। তো আমার সাহেব তো আমার সাথে প্রচুর পরিমাণে রাগারাগি করতেছে। তো রাগারাগি করলেও কিছু হবে না, কারণ অনেক সময় কিন্তু দেখা যায় যে অজান্তে অনেক কিছু হয়ে যায়, এরকমই আর কি হয়েছে। তো অজান্তে আর কি সবকিছু হয়েছে। তো আমার সাহেবটা আর কি আমি বুঝাইতেছিলাম। তো যেহেতু আমার ছেলের অসুস্থ আর আমার সাহেবের পুরো দুনিয়া হয়েছে তার সন্তান,
এত অসুস্থতার পরে যদি সন্তান না দেখতে আসে তাহলে তো ও তো বাঁচবেই না। তাই আর কি আজকে আসতেছে, তো আসার পর আর কি ছেলে ডাক্তারের কাছে নিয়ে যাবে, দেখা যাক কি হয়। তবে সবাই দোয়া করবেন যাতে আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যেহেতু আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ। আসলে সংসার সন্তান সামলাতে সামলাতে কিন্তু একটা নারীর জীবন এমনিতেই কাটা যায়। যদি কোনো ভুল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন পরিবারের যারা কথা না বলে তারাও কিন্তু কথা শোনায়, আর যদি কোনো ভালো হয় তাহলে দেখবেন প্রশংসা হবে, আর যদি কোনো ভুল হয়ে যায়, ভুল যতটুকু হয়েছে তার থেকেও কিন্তু বেশি খেসারত দিতে হয়। মানে সবার কথাবার্তা এত পরিমাণের হয় যা বলে বুঝতে পারবো না। তো যাই হোক, এই যে এখন কিন্তু হচ্ছে আবার মাগরিবের পর আজকেও আবার এই যে গ্যাস দিতেছি। আর যখন গ্যাস দিতে যায় তখন কিন্তু পুরো শরীর একদম ঘামা যায়, আর ওই ঘামের থেকেও কিন্তু ঠান্ডা লাগে। এর জন্য আর কি সবকিছু খুইলা শুধু ম্যাগি হাতের একটা গুঞ্জি পরে আর কি গ্যাসটা দিতেছিলাম। আর গ্যাস দিলেও মানে খুবই আরাম পায়, মানে এমন একটা খারাপ অবস্থা হয়ে গেছে আর কি আমার ছেলের। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাড়াতাড়ি সুস্থ করে। জানি না আজকে ভিডিওতে কি বললাম, যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি। এখন রাত বাজে হচ্ছে 11:30টার মতো। তো এক গ্লাস গরম দুধ করলাম, এটা আর কি মেয়েরা দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার বাচ্চার প্রতি অবশ্যই যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।